হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যাদের ফিলোসফি রয়েছে মেজর, মাইনর এবং এমডি কোর্স, তাদের জন্য ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে আগে সিলেবাসটা দেখে নাও। ইন্ট্রোডাকশন, ভূমিকা, দেখো মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা, এপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞানবিদ্যা, এথিক্স অর্থাৎ নীতিবিদ্যা। ঠিক আছে, সিলেবাসটা একটু দেখে নাও। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, চলো। দেখো, প্রথম প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন। জ্ঞানবিদ্যা কি? দর্শনে জ্ঞানবিদ্যার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নীতিবিদ্যা কাকে বলে? নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি সংক্ষেপে আলোচনা করো। এর স্বরূপগত ও গুরুত্ব সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদীদের মতবাদী সংক্ষেপে আলোচনা করো। দ্রব্য সম্বন্ধে অভিজ্ঞতাবাদীদের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। প্লেটোর আকার বা ধারণা বা সামান্য সম্পর্কিত মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। কার্যকারণ সম্পর্কিত প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। কার্যকারণ সম্বন্ধে হিউমের সতত সংযোগ তত্ত্বটি ব্যাখ্যা করো। হিউমের এই মতবাদ কি গ্রহণযোগ্য তা আলোচনা করো। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। দ্রব্য সম্বন্ধে হিউমের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদের মূল বক্তব্যগুলি কি কি, এই মতবাদ কি গ্রহণযোগ্য আলোচনা করো। জ্ঞানের উৎস সম্বন্ধে বুদ্ধিবাদ সবিচার ব্যাখ্যা ও বিচার করো। কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো, এই মত কি গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন কাকে বলে? ওর সাথেই হচ্ছে আর কি, এই একই কথা। সংশ্লেষক বচন কাকে বলে? সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, বুদ্ধিবাদীদের মূল তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো। বুদ্ধিবাদীদের মূল তত্ত্বগুলি কি সন্তোষজনক অর্থাৎ সমালোচনাধর্মী আলোচনা করো। বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে লেখো। জ্ঞানের উৎস ও প্রকৃতি সম্বন্ধে লক, বার্কলে, হিউমের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। নৈতিক ক্রিয়া কাকে বলে? নীতিসম্মত ক্রিয়া ও অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, নৈতিক বিচারের বিষয়বস্তু কি? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখো। দর্শনের আলোচ্য বিষয় সংক্ষেপে আলোচনা করো। লাইবনিজের দ্রব্যতত্ত্ব বা মনাডবাদ সংক্ষেপে আলোচনা করো। দ্রব্য সম্বন্ধে লকের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। বাগলের জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডনে যে যুক্তিগুলো দিয়েছেন তা সংক্ষেপে লেখো। প্রসক্তিবাদ ও সতত সংযোগবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সবল ও দুর্বল অর্থে জ্ঞান বলতে কি বোঝায়? আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। নরমপন্থী ও চরমপন্থী অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট দেখো, চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আদর্শনিষ্ঠ তাত্ত্বিক নীতিবিজ্ঞান কাকে বলে? আদর্শনিষ্ঠ নীতিবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। ফলিত নীতিবিদ্যা বা ব্যবহারিক নীতিবিদ্যা কি? নেক্সট, অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়ার উদাহরণ সহ আলোচনা করো। তো তোমাদের আমি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমরা উত্তর তোমরা রেডি করো। ঠিক আছে, যাদের 11-এ 12-এ যাদের ফিলোসফি ছিল, আশা করি এর মধ্যে ম্যাক্সিমাম উত্তর তোমরা তোমাদের ওই সমস্ত বই থেকে তোমরা পেয়ে যাবে। একটু চেষ্টা করো, দেখবে সব 11-এর সিলেবাসে প্রায়টাই আছে। যারা 11-এ বইগুলো যাদের রয়েছে একটু দেখে নেবে। এই বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, ঠিক আছে, বা দ্রব্য, এই সমস্ত সম্বন্ধে তোমাদের মোটামুটি সবই ব্যাখ্যা বিচার করা আছে, লেখা আছে, উত্তরগুলো পেয়ে যাবে ওখান থেকে। তো যদি কোনো কোয়েশ্চেনের উত্তর প্রবলেম হয়, তো এতগুলো তো উত্তর দেওয়া তো আমার পক্ষে আলোচনা করাটা সম্ভব নয়, কারণ আমারও অনেক একটু কাজ থাকে। তো আমি ডেফিনেটলি চেষ্টা করবো যেটা একান্ত প্রবলেম, যেটা বুঝতে পারছো না একেবারে, হয়তো এই উত্তরটা খুব প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, আমরা করতে পারছি না, তো সেই প্রশ্নটা একটু প্লিজ লিখে যদি আমাকে দাও, তাহলে আমি চেষ্টা করবো অতি অবশ্যই তাহলে আমি সেই উত্তরটা দিয়ে দিতে। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো। যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তো টিচার মানেই যে কোনো কিছু ভুল করবে না তা তো নয়। অবশ্যই যদি কোনো ভুল করি ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা খুব খুব ভালো থেকো। তো ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকে মতো টাটা, বাই।